হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি পাকা আমের আইসক্রিম। তো আইসক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। তো দেখো, বার করে কিন্তু আমি বরফে রাখছি। কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর কিন্তু জমে আছে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য দেখো আমি তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো আমি কিন্তু এগুলো সব কিন্তু তুলে নিয়েছি। দেখো চারটে ডিজাইন, চারটেই কিন্তু দারুণ লাগছে দেখতে, কি সুন্দর জমে গেছে। তো এই রেসিপিটা দেখার জন্য দেখো আমি কি করেছি রেসিপিটা করার জন্য। তো ফার্স্টে এই প্যানের মধ্যে আমি এই 10 টাকার যে গুঁড়ো দুধ হয়, সেই গুঁড়ো দুধের একটা প্যাকেট গোটা আর আরেকটা গুঁড়ো দুধের হাফ, মানে ওই বলতে পারো যে 1 প্যাকেট আর 1 প্যাকেটের হাফ, মানে ওই ধরো 1.5 প্যাকেট। তো তারপর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, তোমার এখানে চাইলে 1.5 চামচ কি 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে পারো। আমি এখানে কিন্তু 2 চামচ দিয়েছি। তো তারপর এখানে কিন্তু আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটা দিতে পারো অন্যভাবে, বা চিনিটা গোটা করে দিতে পারো। আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো অবস্থাতেই দিয়েছি, মানে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে এই কাপের কিন্তু আমি 1 কাপ জল দিয়েছি, আর হাফ কাপ মানে 1.5 কাপ জল দিয়েছি। তো এখানে দেখো আমি যা যা মাপ নিয়েছি তার সাথে কিন্তু 1.5 কাপ জল দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো। আর কর্নফ্লাওয়ারটা চাইলে একটু কম নিতে পারো, কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু হ্যাঁ ঠিকঠাক মোটামুটি হয়ে গেছিলো লাস্টে। তো তারপর এখানে দেখো আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি এখন গ্যাস অন করিনি, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটাকে অন করব, নাহলে গুঁড়ো দুধগুলো ডেলা ডেলা হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি ফার্স্টে কিন্তু গুঁড়ো দুধটাকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করে নিচ্ছি ঠিকঠাকভাবে, যাতে ডেলা অবস্থা থাকে। দেখো এখানে কিন্তু একদম ডেলা আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমি এবার গ্যাসটাকে অন করে দিয়েছি, গ্যাসটাকে এবার অন করে নিলাম। তো দেখো, তো এখানটা দেখতেই পাচ্ছ যে কিরম ফুটে ফুটে উঠেছে আর কতটা গাঢ় হচ্ছে আস্তে আস্তে। তোমাদের তুলে উপর দিয়ে ফেলে দেখিয়ে দিলাম যে কতটা বেশ গাঢ় হচ্ছে বা গাঢ় হয়েছে একটু। তো চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়ছিলাম, কেন খুন্তি দিয়ে নাড়লে অনেকটা যেহেতু পড়ে যাচ্ছিলো একটু একটু করে, তো তার জন্য আমি চামচ দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছিল। তো তারপর এই যে দেখিয়ে দিলাম একটু কতটা জোরে জোরে বা কীরকমভাবে ফুটে উঠেছিল। তো দেখো আমি কিন্তু আবার নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়, আর এই কর্নফ্লাওয়ার দেওয়া যেহেতু, তাই আমাকে কিন্তু সবসময় নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখো এরকম কিন্তু গাঢ় পদার্থ মতন চলে এসছে বা গাঢ় হয়ে গেছে। তো আমি আবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো দেখো অনেকটা কিন্তু কমে গেছে ওই দুধটা গাঢ় হতে হতে, ফুটে ফুটে আর কি। তো দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, এই বাটিতে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা, বা বলতে পারো এই দুধটাকে ঢেলে নিয়ে কিন্তু আমরা ঠান্ডা করে নেবো একদম। বা যদি আমরা পুরো ঠান্ডা না করতে চাই, হাত ছোঁয়া গরম রাখলে কিন্তু হবে, যে নিজের হাতটা তুমি দিতে পারবে সেই রকম কিন্তু হাত দিলেই হবে। তো দেখো আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে আমি কিন্তু অনেক 2-3 বার করে কিন্তু দেখেছিলাম যে আমি হাতটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি হাত ছোঁয়া গরম কিন্তু রেখেছি। আর এখানে এবার পাকা আমের পাল্পটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু 2টো পাকা আম নিয়েছিলাম, এই 2টো পাকা আমকে আমি কিন্তু মিক্সি করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি এখানে আমের মধ্যে বা এই দুধের মধ্যে কিন্তু এবার আমি মিশিয়ে দিলাম। তো দেখো যতক্ষণ মেশাতে থাকি ততক্ষণ আমি এবার কিছু কমেন্ট বলে দিই। প্রিয়স্মিতা বলে একজন দিদি লিখেছে, ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। প্রীতি বলে একটা বোন লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর সোনা সর্দার বলে একটা দিদি লিখেছে যে, ভাই তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তুমি আমার নাম নাও না। তো আজকে কিন্তু তোমার দিদির নামটা নিয়ে নিলাম। তো দেখো এখানে আমি এবার একটু পরে আবার কমেন্টগুলো বলছি। তো এখানে এবার আমি একটু রসনা মেশাচ্ছিলাম, তোমরা এখানে চাইলে একটু হলুদ ফুড কালার মেশাতে পারো বা ম্যাঙ্গো ফ্লেভার, কিন্তু আমার কাছে যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার ছিল না, আর একটা পাকা আমের যেহেতু গন্ধ থাকে, তো তার জন্য আমি কিন্তু একটু রসনা মেশালাম। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো, কিন্তু এটা দিয়ে কিন্তু একটু বেশ ভালোই লেগেছিলো, যে খুব খারাপ তাও নয়, বেশ মোটামুটি ভালো লেগেছিলো। তো আমি আবার কমেন্ট করে বলে দিই, জিৎ বলে একটা দাদা লিখেছে যে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমার চ্যানেলে কিন্তু আমি সবে নতুন নতুন এসে তোমার প্রত্যেকটা ভিডিও দেখছি। তো থ্যাংক ইউ দাদা।
আমার ভিডিওগুলোকে দেখার জন্য। তো আমি এবার দেখো আবার এই আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছে। এই আইসক্রিম মোল্ডের ভিতরে কিন্তু আমি 1 হাতা করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এবার এগুলো দিতে থাকি। আর বলে দিই, যারা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছো তারা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রত্যেকটা ভিডিও গিয়ে একটু দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। সবাইকে বলছি তোমাদেরকে, তোমরা প্লিজ একটু আমাকে হেল্প করো সবাই, আমাকে এসে সবাই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো সবগুলোতে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে ব্যাটারটা। তো আমি এবার এই আইসক্রিমের এই কাঠিগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো আরও কিছু কমেন্ট আছে, এগুলো বলে দিই। চন্দনা বলে একজন লিখেছে যে তোমার ভিডিওগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ। আর গৌতম সর্দার বলে একজন লিখেছে যে তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, আমি তোমার ভিডিওগুলো অনেক দিন ধরেই দেখছি। তো থ্যাংক ইউ গৌতম সর্দার বলে যে একটা দাদা লিখেছে তাকে। তো দেখো আমি আবার একটা গোল মতন একটা মোল্ড ছিল, সেই মোল্ডের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর আমগুলো কিন্তু আমি একদম পুরো পেস্ট করিনি, একটু কিন্তু গোটা গোটা রেখেছিলাম যাতে একটু গালে পড়ে। তো দেখো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি, সবগুলো কিন্তু আমার ভরা হয়ে গেল প্রায়। তো আমি এইভাবে করে কিন্তু সবগুলোতে ভরে নিচ্ছি। তো যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, সবাই এসে কিন্তু আমার পাশে থেকো। তো আমি এবার দেখো এই আইসক্রিম কাঠিগুলো কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি আর কি। তো দেখো দিশা মণ্ডল বলে একজন লিখেছে যে তোমার ভিডিওগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, তুমি একটু আমার নামটা নিও। তো আজকে আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম। তো আজকের মতো কিন্তু কমেন্টগুলো আমি একটু বলে দিয়েছি। আর কিন্তু আমার কমেন্ট আজকে কম ছিল, তো কমেন্টগুলো আমি একটু বলে দিলাম। আজকে কিন্তু আর কমেন্ট নেই। তো এবার দেখো আইসক্রিমগুলো কিন্তু আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর 12 ঘন্টা পর বার করে এনে কিন্তু আমি কিন্তু দেখো বার করে নিয়েছি, নিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু গাটা ঘষে নিয়েছি একটু হাতে আমার জল লাগিয়ে। তো আমি দাঁড়িয়েছিলাম আর আমার কিন্তু ক্লিপগুলো উঠে গেছে গায়ের, ফোনটা যেহেতু একটু ঘুরে গেছিলো। তো এখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিন্তু একটা করে বার করছি। আর কি সুন্দর কিন্তু বার হচ্ছিলো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো আমি 4টে বার করেছিলাম, 4টে কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হয় তোমার সাথে নেক্সট ভিডিওতে। যারা নতুন চ্যানেল দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।